হ্যালো বন্ধুরা, পৌষ পার্বণের একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে গ্রামে থাকি সেখানে কিভাবে পৌষ পার্বণ পালন হয় আজকের ভিডিওটা সেই নিয়েই। তো প্রথমেই দেখাই যে সকালবেলায় মা অনেক কিছু রান্নাবান্না করছে পার্বণের দুপুরবেলায় যা যা খেতে হয়। আর এখানে মা খানিকটা ডাল রেখেছে, কড়াইয়ের ডাল বা বিউলির ডাল যেটা বলো, ওটাকে বেটে আমরা পিঠে বানাবো। আর এখন রান্নাবান্না হচ্ছে, মা এখন বেগুন ভাজছে, তাছাড়া লাউ, কড়াইশুঁটি এই সব আগে থেকে কেটে রেখেছে যেটা দিয়ে মুসুর ডাল বানানো হবে। তাছাড়া লাউ, পালংয়ের শাক, আরও অনেক কিছু কেটেছে। সব কিছু দিয়ে আমাদের আজকে রান্নাবান্না হবে। আজকে অনেকগুলো খাবার আর কি একসাথে আমরা খাবো পার্বণের জন্য। হ্যাঁ, এইটা মানে তোমরা এই যে এইভাবে বাঁধো, এগুলো একটার সাথে একটা এরকম ভেতরে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে কি সরষে দিতে হচ্ছে? সরষে ফুল, সরষে, হরি পাতা, আর গুঁড়ি, ও চালের গুঁড়ি, সরষে, হরি পাতা, ওটা মানে দুব্বো। সরষে না, তুলসী পাতাটাকেই হরি পাতা, দুব্বো। পাঁচটা দিতে হয়, ঘুটে গুঁড়ো দিতে হয়, ঘুটে গুঁড়ো। এইটা চালের গুঁড়ো। এইগুলো হচ্ছে সরষে ফুল, হরি পাতা, এগুলো দুর্বা, খড়ের বিনুনি। ও বেশ সুন্দর দেখতে লাগছে। এগুলো হচ্ছে বাউনি বাঁধা। আমার মা বাউনি বেঁধেছে, শুনে তো আমার হাসি পাচ্ছে। এখানে বাউনি বাঁধা হচ্ছে, সেটাই বসে বসে আমি দেখছিলাম। খাওয়াতে হয়, মিষ্টি মিষ্টি তো আছে। ওই মকর সংক্রান্তিতেই মকর পাতায় ডাবের জল, সন্দেশ, তিলে খাজা সব দিয়ে, নারকেল সব দিয়ে ভিজে হবে। আমার মা কোনোদিন বাউনি করে করেনি। আমি রাত্রিবেলা শাক ভাজি একটা ওই গিলে বেঁধে দিয়ে আগে তো বাউনি বাঁধা দেখে এসে এবার দুপুরের খাবার শুরু করে দিলাম খাওয়া। বাবা অলরেডি খেতে বসে গেছে, মা আমাকে ভাত দিচ্ছে আর নিজেও ভাত নিচ্ছে। সাথে ছিল বেগুন ভাজা, লাউ দিয়ে এবং কড়াইশুঁটি দিয়ে, মুসুর ডাল, মাছের ঝাল, লাউ শাক, পালং শাকের একসাথে একটা তরকারি, আলু ভাজা, তারপর ওদিকে ছিল খেজুর গুড়ের পায়েস। এই সবগুলো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল পার্বণের দিন। একটু বিকাল হয়ে যেতেই আমি আর মা মিলে পিঠে বানাতে শুরু করলাম। এটা প্রথমে সরু চাকলি বানাচ্ছি। ব্যাটারটা যে জেঠিমা ওই বাউনি বাঁধছিল উনি বানিয়ে দিয়ে গেছেন, তো আমি ছিলাম না তখন, আমি দেখিনি কিভাবে বানাচ্ছিল। কিন্তু চালের গুঁড়ি আর তার সাথে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল, তোমরা যেটা বলে থাকো, সেটা দুটোকে মিশিয়ে সামান্য লবণ দিয়ে ওই ব্যাটারটাকে তৈরি করা হয়। সাথে একটু বেশি পরিমাণ জল দেওয়া হয় যাতে একটু পাতলা পাতলা হয়। আর এখানে দেখো আমি আজকে বানাচ্ছি একটা মাটির পাত্রে। এটা জেম্মার, মানে আমার জেম্মার, ওখানে আমি এরকমভাবে সুন্দর সুন্দর করে বানাচ্ছিলাম। অনেকগুলো বানিয়েছি, 4-5টা, কেননা বেশি আজকে কেউ খায় না আমাদের বাড়িতে, একদম অল্প ব্যাটার। দেখো এই ব্যাটারটা কিন্তু অনেকটা ঠিক হয় আর কি, তো অল্প 1 হাতা করে দিয়ে দিয়ে বানাই। আর এইখানে যে তোমরা দেখছো সরু চাকলি হচ্ছে, তো এটা হচ্ছে সরু চাকলির ব্যাটারটা, দেখতে পাচ্ছ অনেকটা পাতলা হয় এটা। আর এখানে বেগুন আর তেল রাখা আছে। এখানে দেখো পাশের বাড়ি থেকে জেম্মা দিয়ে গেছে ভাজা পিঠে। আর এখানে জেম্মা বানিয়েছিল সরু চাকলি, গুড়, আজকে পিঠে, আর ওটা হচ্ছে পাটিসাপটা নতুন গুড়ের মাখা সন্দেশ দিয়ে। তোমরা কারা কারা এরকম পাটিসাপটা, এরকম সরু চাকলি বা আজকে পিঠে নতুন খেজুরের গুড় দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু পার্সোনালি পাটিসাপটাটা ভীষণ পছন্দ করি, সেটা আজকে বানাইনি। যাই হোক, এরপর হচ্ছে কড়াইয়ের ডাল বেটে তার মধ্যে মৌরি, নুন, কালো জিরে সব কিছু দিয়ে আমি বানাচ্ছিলাম রসফুরুলি। এখানে চিনি দিয়ে আর জল দিয়ে রসটা ফোটানো হচ্ছিল। আর এখানে আমি ভাজছিলাম এগুলোকে সর্ষের তেলে, ছোট ছোট করে দিচ্ছিলাম যাতে ওগুলো ফুলে বড় হবে। আর সেটা ভাজার পরে যখন আমি ওটাকে ছেঁকে আবার ওই রসের পাত্রে দেব, তখন সেটা আরও বড় হয়ে যায় ফুলে। এখানে কিন্তু একটু কড়া কড়া করে ভাজলে খেতে আরও বেশি টেস্টি হয় এবং রসটা ঢুকলে ওটা আরও সুন্দর খেতে হয়ে যায়। এটা জেনারেলি আমরা একটু ঠান্ডা ঠান্ডা বা একটু গরম গরম যে যেরকম পছন্দ করে সেরকম খাই। দেখো এগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ট্রান্সফার করব ওই রসের বোলে। আবার ওই রসের বোলেতে একটা চামচ বলো বা হাতা বলো, সেটা দিয়ে একটু নেড়ে নেব।
কেননা অনেক গরম আছে, চারদিকটা যাতে ভালোভাবে রসটা টানতে পারে, সোক করতে পারে বড়াগুলো, সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাকে বলে রস বড়া বা রসফুরুলি, তোমরা যেটা যে কোনো নামেই ডাকতে পারো। এইটা আমার বোন স্বাগতা খুব ভালোবাসে খেতে, আমি নিয়ে গেলেই পক পক করে মুখে একটা করে পুড়ে দিত। এরপর আমি এখানে একটা ব্যাটার বানিয়েছিলাম ময়দা, সুজি, সামান্য লবণ আর চিনি দিয়ে। এটা হচ্ছে সাদা তেলে ভাজা পিঠে। এখানে এরকম এক হাতা করে দিয়ে দিলে লুচির মতো ফুলে উঠছে ধীরে ধীরে, এটা তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।